প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং সাধারণ কোর্সের অন্তর্গত যে তোমাদের কমন কোর্স এমডিসি রয়েছে, তার যে আইসি অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন সাবজেক্ট রয়েছে, তার একেবারে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসাবে আজ আমরা 6টি মোস্ট ইম্পর্টেন্ট লং কোশ্চেন্স বলছি, যেটা তোমাদের আসন্ন সেমিস্টার 1-এর পরীক্ষাতে অবশ্যই আসবে। তার মধ্য থেকেই তোমরা এই 6টি প্রশ্নের মধ্য থেকেই তোমরা 10 নম্বরের 2টি প্রশ্ন অবশ্যই কমন পাবে, কারণ তোমাদের এখানে 10 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হবে। দেখো, প্রথম যে প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো, দেখো যে তোমাদের ভারতের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন 3 নম্বর, ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো। আর এই যে তোমাদের 2 এবং 3 অর্থাৎ সাম্য এবং স্বাধীনতা, এই দুটো থেকে তোমরা নিশ্চিতভাবেই একটা প্রশ্ন এবারে লং প্রশ্নে কমন পাবে। আর প্রথম যে প্রশ্ন তোমাদের বলা হলো সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য, সেটাও এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর পরের প্রশ্ন 4 নম্বর, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো। আর পরের 5 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই যে 3 এবং 4, এখান থেকেও তোমরা একটা প্রশ্ন পরীক্ষাতে অবশ্যই কমন পাবে। তাহলে তোমাদের মোট 5টা প্রশ্ন বলা হলো। এরপর আরেকটা প্রশ্ন আমি তোমাদের বলছি, দেখো যে ভারতীয় নাগরিকদের নাগরিকত্ব অর্জনের পদ্ধতিগুলি লেখো। তাহলে এই যে আমরা 5টা প্রশ্ন বললাম, 6টা প্রশ্ন টোটাল বললাম, এবং শেষ প্রশ্নের সঙ্গে তোমরা নাগরিকত্ব অর্জনের পদ্ধতির সঙ্গে নাগরিকত্ব বিলোপে, ভারতে নাগরিকত্ব বিলোপের কারণগুলি লেখো, এটাও তোমরা করে নেবে, কারণ এটা তোমাদের লং প্রশ্নে না এলেও শর্ট প্রশ্নে কিন্তু 5 নম্বরের প্রশ্নে চলে আসবে। তাহলে এই 6টা লং কোশ্চেন্স এবারের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং তোমরা মানে প্রশ্ন যদি খুব অন্যরকমভাবে না হয়, তাহলে তোমরা কিন্তু অনায়াসেই 2টি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আরও কয়েকটা এক্সট্রা প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি। যদি ঘুরিয়ে কোনো কারণে প্রশ্ন আসে, সেক্ষেত্রে যেমন তোমরা, এবং এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই লং প্রশ্নে না পেলে 5 নম্বরের প্রশ্নে পেয়ে যাবে। যেমন তোমাদের লোকসভা এবং রাজ্যসভার মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্ক, তারপরে হচ্ছে ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা এবং পদমর্যাদা, এটা তোমাদের লং প্রশ্নে না হলে এবারে 5 নম্বরের প্রশ্নে অবশ্যই আসবে। আর ভারতের সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, এটা নিশ্চিতভাবে এই প্রশ্নটা তোমাদের যদি বড় প্রশ্নে না আসে 5 নম্বরের প্রশ্নে আসবেই, যে ভারতের সংবিধানের বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের যে অধিকার রয়েছে সেটি আলোচনা করো। আর তারপরে আরেকটি প্রশ্ন, যে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং কার্যাবলী, এইটা তোমাদের দেখতে হবে। এবং তার সঙ্গে তোমরা যদি আরও কোনো ঝুঁকি নিতে না চাও, তাহলে তোমরা আরও 2টো প্রশ্ন রেখে নেবে, যে ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার ক্ষমতা এবং কার্যাবলী, আর ভারতের সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকার। যদিও এই প্রশ্নটা আগেরবারে চলে এসেছে, তা সত্ত্বেও এবারের জন্য এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর লোকসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। অর্থাৎ এগুলো তোমাদের এক্সেস প্রশ্ন বলা হলো। যদি প্রশ্ন নানা কারণে ঘুরিয়ে আসে, বা অনেক সময় প্রশ্ন ঠিক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হয়নি, সেক্ষেত্রে তোমরা এগুলো এক্সট্রা হিসাবে দেখে গেলে আর কোনো রকম ঝুঁকির জায়গা কিন্তু থাকবে না। এরপর তোমাদের যে 5 নম্বরের প্রশ্ন, সেখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই 1 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলোর মধ্যেকার পার্থক্য আলোচনা করো। ভারতের 2 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদের গঠন আলোচনা করো। 3 নম্বর, এটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। আর তার পরের প্রশ্ন, টিকা লেখো রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা। আর 5 নম্বর, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতাগুলি আলোচনা করো।
বা টিকা লেখো রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। এই যে রাজ্যপালের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা এবং তার স্বেচ্ছাধীন ক্ষমতা, এই দুটো প্রশ্নের মধ্যে হয় বড় প্রশ্নে কিংবা ছোট প্রশ্নে 5 নম্বরের প্রশ্নে এটা তোমাদের পরীক্ষাতে এবারে আসবেই। আর টিকা লেখো ভারতের উপরাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদা আলোচনা করো, এটা 5 নম্বরের প্রশ্নে খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। আর ভারতের নাগরিকদের নাগরিকত্ব বিলোপের কারণগুলো আমরা আগেই বলেছি লং প্রশ্নের সঙ্গে। আর তারপরে আরেকটা প্রশ্ন যেটা আমরা বলেছিলাম শাসনতান্ত্রিক প্রতিবিধান, সেটাকে অন্য ভাষাটাকে চেঞ্জ করে বলতে পারে যদি বড় প্রশ্নে না আসে। 5 নম্বরের প্রশ্নে যে নাগরিকদের অধিকার রক্ষার জন্য ভারতের সুপ্রিম কোর্ট যে সকল লেখ জারি করতে পারে সেগুলি ব্যাখ্যা করো। এটা হচ্ছে ভারতের সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। আর তারপরে হচ্ছে বা ভারত নাগরিকতা অর্জনের যে পদ্ধতি যেটা তোমাদের লং প্রশ্নে বলা হয়েছে, সেটাও তোমাদের লং প্রশ্নে না এলে 5 নম্বরের প্রশ্নে কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। মোট কথা নাগরিকতা থেকে এবারে কিন্তু প্রশ্ন আসবে, এটা মানে বলা যেতেই পারে। আর পরের প্রশ্ন নির্দেশমূলক নীতির গুরুত্ব পড়তে পারে পরীক্ষাতে। আর তার সঙ্গে এক্সট্রা তোমাদের দেখতে হবে অবশ্যই মৌলিক নাগরিকদের মৌলিক কর্তব্য, এটা আগেবারে পরীক্ষাতে এসে গেছে, তাহলেও তোমাদের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলো দেখে যেতে হবে। আর তার সঙ্গে হাইকোর্টের নিচের অধস্তন আদালতগুলোর গঠন কার্যাবলীও তোমাদের দেখে যেতে হবে। আরেকটা প্রশ্ন পড়ে গেছে পরীক্ষাতে, রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা ভারতের রাষ্ট্রপতির, এটাও কিন্তু খুব যদি দু একটা প্রশ্ন রিপিট করে সেক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এটা লং প্রশ্নে না পেলেও বা 5 নম্বরের প্রশ্নে না পেলেও 2 নম্বরের প্রশ্নে অবশ্যই তোমরা পাবে। তাহলে মোটামুটি তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোও বলে দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে আর বাকি কোনো রকম ঝুঁকি না রেখে তোমাদের বলে দিলাম। তোমরা একবার শেষ মুহূর্তে একেবারে তোমাদের যে প্রিপারেশন তার সঙ্গে তোমাদের এই প্রশ্নগুলো মিলিয়ে নেবে। আজ তাহলে তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক। আজ তাহলে এ পর্যন্তই।